হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু মাই ক্লাস ম্যাথ উইথ শাশ্বতী। আমি শাশ্বতী। আজ আমি তোমাদের কোষে দেখি 1 দশমিক আগের 9 থেকে পুরো 11-র 4 পর্যন্ত করে দেখাবো। এর আগের ভিডিওতে আমি আগের পৃষ্ঠা সংখ্যা 4-এর 1 থেকে 8 পর্যন্ত করে দেখিয়েছি। 9-এর 1-এরটা 13/25 গুণ 1/7-8। 1/7-8টাকে আমরা ভেঙে লিখি 8 8 আর 7 15-র 8 আর 13/25 যেমন ছিল লিখে নিলাম। এবার সরল করব, মানে গুণ করতে হবে। দেখো এখানে 13 মৌলিক সংখ্যা, তাহলে 13কে কাটা যাবে না। 25 আর 15 একক সংখ্যা 5, তাহলে 5 দিয়ে কাটা যায়। 5 5 25, 5 3 15, 3 13 39 বাই 5 8 40 হলো। এবার 2-এর অঙ্কটা দেখো, 2 পূর্ণ 5-এর 8 গুণ 2 পূর্ণ 2-এর 21। 2 পূর্ণ 5-এর 8 গুণ 2 পূর্ণ 2-এর 21। 8 দুগুণে 16, 16 আর 5-এ 21, 21-এর 8 গুণ 21 দুগুণে 42 আর 2-এ 44-এর বাই 21। 21 21 কেটে গেল, ওপর নিচে জানি কাটাকুটি যায়, কিন্তু নিচে নিচে বা ওপরে যায় না, ওপরে নিচে। 2 দিয়ে গেলে 2 4 8, 2 দুগুণে 4, 2 দুগুণে 4, 2 দুগুণে 4, আবার 2 11 22 হলো। তাহলে 11/2। 11/2কে যদি আমরা ভাগ করে আবার মিশ্র ভগ্নাংশে করে নিই, 2 5 10, এক ভাগশেষ থাকছে, তাহলে 5 পূর্ণ 1-এর 2। 3-এরটা কি আছে দেখো বইয়ে, 10 পূর্ণ 3-এর 10 গুণ 6 পূর্ণ 4-এর 3 গুণ 4-এর 11। দেখো এবার আমরা ভেঙে নিই ভগ্নাংশটাকে। পূর্ণ সংখ্যা আবার ভগ্নাংশ সংখ্যা দুটো একসাথে দেয়া আছে। 10 10-এ 100-র সাথে 3 যোগ করলে 103/10। 3 6-এ 18 আর 4-এ 22-এর 3 আর 4-এর 11 যেমন আছে লিখে দিলাম। 103/10 গুণ 22-এর 3 গুণ 4-এর 11। দেখো 2 দিয়ে যাবে, 2 দুগুণে 4, 2 5-এ 10, আবার 11 দুগুণে 22 হয়, 11 দিয়ে যাবে, 11 1-এ 11, 11 দুগুণে 22। তাহলে 103কে 2 দুগুণে 4 দিয়ে আমরা গুণ করে নেব। 103কে 4 দিয়ে গুণ করে নেব, 4 দিয়ে গুণ করতে হবে, তারপরে ভাগ করতে হবে গুণফল দিয়ে। 103 গুণ 4, 4 3-এ 12, 2 হাতে 1, 4 1-এ 4, 412/5 3-এ 15। এবার 15 দিয়ে ভাগ করতে হবে আমাদের 412কে। চলো ভাগ করি। 15 দুগুণে 30, বিয়োগ করলে 1 আর 1, 3 1 দিতে 4, 2 নামলো, কত হবে? 7 দিয়ে যাবে। 7 5-এ 25, 7 5-এ 35-এর 5 হাতে 3, 7 1-এ 7 আর 3-এ 10, বিয়োগফল হলো 5 7 দিতে 12, তাহলে 27 পূর্ণ 7-এর 15। পরেরটা দেখো 4-এরটা, এইটা দশমিকে দেয়া আছে, আমাদের ভগ্নাংশ করে নিয়ে সরলটা করতে হবে। দেখো 0.2025, 0.025 গুণ 0.02। এখানে দশমিকের জন্য 1, দশমিকের জন্য নিচে কি হবে 1, আর দশমিকটা তুলে 25 ওপরে লিখলাম, দশমিকের জন্য 1, আর 3টে সংখ্যা আছে দশমিকের পর, তার 3টে শূন্য বসালাম। আর এখানে 2 বাই দশমিকের জন্য 1 আর 2টো শূন্য বসবে। এইবার দেখো 5 দিয়ে কাটাকুটি যাবে, 5 5-এ 25, 5 4-এ 5 25 4 25 100, আর 2 দুগুণে 4 হলো, 1000 দুগুণে 2000, 1-এর 2000, এই 1-এর 2000। তাহলে এই 2000 দিয়ে আমরা একটাকে ভাগ করব, ভাগ করে আবার দশমিকে আনবো কীভাবে দেখো, ভালো করে দেখো।
দেখো 2000 দিয়ে 1কে ভাগ করতে হবে। প্রথমে দশমিক খাইয়ে শূন্য আনতে হবে। দশমিক খাইয়ে শূন্য আনলাম, আবার গেল না, ছোট 10 তো ছোট সংখ্যা, তাহলে আবার একটা শূন্য খাইয়ে শূন্য, আবার একটা শূন্য খাইয়ে শূন্য, তাহলে 2-এর পিঠে 3টে শূন্য আছে, তাও হবে না 1000, তাও ছোট হচ্ছে, আর একটা শূন্য খাইয়ে শূন্য আনলাম। এবার 2 5 10, 10,000 হলো, 10,000 মিলে গেল। তাহলে কত হলো? 0.0005। 5-এর অঙ্কটা দেখো এবার। 0.07, 9 দাগের 5-এর অঙ্কটা, পৃষ্ঠা সংখ্যা 5। 0.07 গুণ 0.2 গুণ 0.5। 0.07কে 0. ভগ্নাংশে করে নিলাম, 7-এর 100 হলো, দশমিকের জন্য 1 আর দুটো সংখ্যা। 0.2কে 2-এর 10 হলো, আর 0.5কে 5-এর 10 হলো। এবার দেখো কাটাকুটি যাচ্ছে, 7 দুগুণে 14, 5 14 70 হবে উপরে, আর নিচে 1-এর পিঠে 4টে শূন্য, 1 2 3 4, আর 7 দুগুণে 14, 14 5 70 ওপরে, শূন্য একটা ওপরে একটা নিচে, মানে 10 দিয়ে ভাগ হয়ে গেল, থাকলো 7-এর 1000। 7-এর 1000 মানে আমরা যদি এটা ভাগ করি, একটা দশমিক বসবে আর দুটো শূন্য 7 হবে, নাহলে তোমরা ভাগ করে দেখে নাও, এটাই হবে। ক্লাস 6-এ তোমরা এই অঙ্কগুলো শিখেছো, 6-এরই অঙ্ক এগুলো, আবার পূর্বপাঠের পুনরালোচনাতে দিয়ে দিয়েছে। 6-এর অঙ্কটা এবার, 9 দাগের 6, 0.029 গুণ 2.5 গুণ 0.002, দশমিক থেকে ভগ্নাংশে করে নিলাম, 25 দশমিক হবে না, 25-এর 10, আর 2-এর 1, একটা দুটো 3টে শূন্য, দশমিকের পর 3টে সংখ্যা। দেখো এবার গুণ করে কি হয়, গুণ করে 1-এর পিঠে 1 2 3 4 5 6 7টা শূন্য হলো, আর 29কে 2 দিয়ে গুণ করলে হয় 29, 2 দিয়ে 25কে গুণ করলে 50 হয়, 50কে 29 দিয়ে গুণ করলে 0 0, 5 9 45-এর 5, হাতে 4, 5 দুগুণে 10 আর 4-এ 14, 1450, একটা শূন্য 10 দিয়ে ভাগ হয়ে গেল, কেটে গেল, তাহলে 6টা শূন্য থাকলো। এবার এটাকে ভাগ করে দশমিকে করে নাও, ভাগ করলে দশমিকের পরে কটা শূন্য আছে? 1 2 3 আর 145, দশমিকের পরে যেহেতু 1-এর পিঠে 6টা শূন্য আছে, দশমিকের পরে 6টা সংখ্যা হবে, তাই 145 বসিয়ে বাঁ সাইডে আরও 3টে শূন্য বসিয়ে নিলাম। এবার 10-এর 1-এরটা, 3 পূর্ণ 3-এর 4 ভাগ 2 পূর্ণ 1-এর 2, 3 পূর্ণ 3-এর 4 ভাগ 2 পূর্ণ 1-এর 2, 3 4 12 আর 3 15-এর 4 ভাগ 2 দুগুণে 4 আর 1 5-এর 2, 15-এর 4 গুণ 2-এর 5, 5 3 15, 2 দুগুণে 4, কত হলো? 3-এর 2। 3-এর 2টাকে যদি আমরা ভাগ করি কত হচ্ছে দেখো, 3 2 1-কে 2, 1 ভাগশেষ থাকছে, 1 1 পূর্ণ 1-এর 2 হলো। এবার 10-এর এবার দেখো কোন অঙ্কটা হবে, এবার হবে 10
10-এর দাগের 2-এর অঙ্কটা 50-এর 51 ভাগ 15, 50/51 গুণ 1-এর 15, 5 3 15, 5 10 50। তাহলে 10 হচ্ছে ওপরে আর নিচে 3 1 3, 3 5 15, 153। 10-এর 153। 3-এরটা দেখো 1 ভাগ 5-এর 6, উল্টে দিলে 1 গুণ 6-এর 5 সমান 6-এর 5। এবার ভাগ করলে 5 1 5, 1 1 পূর্ণ 1-এর 5। 4-এরটা দেখো এবার 156/121 গুণ 13, 156/121 ভাগ 13/22। 156/121 গুণ 22-এর 13। এটা 11 দিয়ে যাবে, দেখো 11 11 121 হয় আমরা জানি, নাহলে ভাগ করে দেখে নাও। 11 1 11, 1 1 নামলো, 11 1 11, তাহলে হলো 11 11 121, 11 দুগুণে 22। আর 13কে 156কে 13 দিয়ে ভাগ করা যায়, 13 1 13, 2 থাকবে 6 নামবে, 13 দুগুণে 26, তাহলে হলো 12, 12 দুগুণে 24/11। ভাগ করে মিশ্র ভগ্নাংশে করে নিই। 11 দুগুণে 22, 2 ভাগ শেষ থাকছে, 2 পূর্ণ 2-এর 11। 5-এর অঙ্কটা দেখো কী দেওয়া আছে। 5-এর অঙ্কটা বইয়ে কী দেওয়া আছে না 1 পূর্ণ 1-এর 2 ভাগ 4-এর 9 ভাগ 13 পূর্ণ 1-এর 2। চলো দেখি ভাগটা এবার কিভাবে করতে হবে। তোমরা 6-এ করেছো, তাও এগুলো আবার করলে ভালো করে রিভাইজ হয়ে যাবে। 3-এর 2 ভাগ 4-এর 9 ভাগ 27-এর 2 হলো, 13 দুগুণে 26 আর 1 27, আর 2 1 2 আর 1 3-এর 2 হয়েছে। 4-এর 9 ভাগ 27-এর 2। এবার ভাগ চিহ্ন থাকলে গুণ চিহ্ন করে ভগ্নাংশের সংখ্যাগুলো উল্টে দিতে হবে। 3-এর 2 গুণ 9-এর 4 গুণ 2-এর 27, 2 দুগুণে 4, আর ওপরে 3 9 27, আর 9 1 9 9 কেটে গেল, থাকছে কত 1-এর 2 দুগুণে 4। এবার 10-এর 6-এর অঙ্কটা হবে 9-এর 10 ভাগ 3-এর 8 গুণ 2-এর 5। 9-এর 10 দেখো বইয়ে 6-এরটা 9-এর 10, এবার ভাগটাকে গুণ করব, সংখ্যাটা উল্টে দেবো, আর গুণটা যেমন আছে সংখ্যা তেমন থাকবে, উল্টাবে না। 2-এর 5ই হবে, 3 তিরিকে 9, 2 5 10, হলো কত 8-এর 5। এই 8 3 24-এর 5 হবে, গুণ 8 3 24-এর 25, 5 5 25 নিচে 24-এর 25, এটাকে তো ভাগ করা যাবে না কারণ ওপরে ছোট নিচে বড়। এবার দেখো পরের অঙ্কটা 7-এরটা। 7-এরটা কী আছে না 2 পূর্ণ 1-এর 3 ভাগ 1 পূর্ণ 1-এর 6 ভাগ 2 পূর্ণ 1-এর 4 সমান 2 3 6 আর 1 7-এর 3 ভাগ 2 পূর্ণ 1-এর 3 ভাগ 1 পূর্ণ 1-এর 6 ভাগ 2 পূর্ণ 1-এর 4। 2 3 6 আর 1 7-এর 3 ভাগ 6 1 6 আর 1 7-এর 6 ভাগ 8 আর 1 9-এর 4। 7-এর 3 ভাগ গুণ হলে উল্টে যাবে, 6-এর 7 গুণ দিয়ে 4-এর 9, 7 7 1 7 কেটে গেল, 3 দুগুণে 6 আর যাবে না, 4 দুগুণে 8-এর 9। এবার ওপরে ছোট নিচে বড়, ভাগ করা যাবে না। এবার 10-এর 8-এরটা 20 ভাগ, দেখো বইয়ে দেখে নাও কি আছে, 20 ভাগ 7 পূর্ণ 1-এর 4 গুণ 3-এর 5,
20 ভাগ গুণ 3/5 সমান 20 ভাগ 4 7 28 আর 1 29 4 গুণ 3/5 20 গুণ 4 29 গুণ 3/5 5 4 20 কাটা যাবে 5 4 20 আর 29 মৌলিক সংখ্যা তাই যাবে না 4 4 4 3 12 আর 4 12 48 48 29 তো 29 দিয়ে 48কে ভাগ করি 29 1 29 9 2 18 9 হচ্ছে হাতে 9 ওখানে হাতে 1 1 1 পূর্ণ 19 29 9টা 3.15 ভাগ 2.5 3.15 ভাগ দেখো 2.5 অঙ্কগুলি বুঝতে পারলে এক্ষুনি লাইক দাও আর কোনো অঙ্ক যদি বুঝতে অসুবিধা হয় সেই অঙ্কটার জন্য কমেন্ট করো আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে আগের ভিডিওর আগের অঙ্কগুলোও পাবে পরের অঙ্কগুলোও পাবে দেখো 315/100 হলো ভগ্নাংশ করে ভাগ 25/10 এবার উল্টিয়ে দিয়ে গুণ চিহ্ন করে 5 6 30 5 3 15 5 5 25 আর 10-এর একটা করে শূন্য নিচে 100-এর একটা শূন্য কেটে গেল এবার 10-এর দাগের 11 অঙ্কটা দুই 2.5 গুণ 6 ভাগ গুণ 6 ভাগ 0.5 আছে 10 ভগ্নাংশ করে নিলাম দশমিকগুলোকে 25/10 গুণ 6 ভাগ 5/10 গুণ চিহ্ন করে উল্টিয়ে দিলাম 5 5 25 10 আর 10 কেটে গেল হলো 5 6 30 দেখো এবার দেখো কি আছে ছবিতে ছবি দেখে নিচের মতো লিখি নিচে একটা দেখো করে দেওয়া আছে দুটো বৃত্তর মধ্যে একটা অংশ 4 ভাগের 1 অংশ করে সবুজ দুটো বৃত্তের মধ্যে তাহলে দুটোর বৃত্তের মধ্যে 4 ভাগের 1 অংশ মানে 2 গুণ 1 4 হবে সমান 2 1 2 4 সমান 1 2 তাহলে একটা বলের মধ্যে কটা শেড পাওয়া যাচ্ছে গুণ করার পর 2 ভাগের মধ্যে 1 ভাগ মানে অর্ধেক অংশ 2 ভাগের মধ্যে 1 ভাগ মানে কি অর্ধেক তারপরে 2-এরটা দেখো একটা 3টে ত্রিভুজ দেওয়া আছে প্রত্যেক ত্রিভুজের 6 ভাগের 1 ভাগ করে কালো অংশ করা আছে সমান 6 ভাগ করা আছে সমান 6 ভাগের 1 ভাগ করে কালো অংশ তাহলে 3টে ত্রিভুজের মোট কত অংশ শেড করা আছে কালো করা আছে 3টের 1/6 ভাগের 1 ভাগ করে তার মানে 1/6 3 গুণ 1/6 সমান 1/2 হয়ে গেল কাটাকুটি করে তার মানে অর্ধেক অংশ 6 ভাগের মধ্যে 3 ভাগ এরপরে দেখো একটা খোপ আছে যেখানে 12টা ছক দেওয়া আছে 3টে খোপ আছে ওরকম 3টে খোপে প্রত্যেক 12টা ছকে দুটো করে সবুজ শেড দিয়ে রং করা আছে তাহলে মোট কতগুলো শেড আছে 3 গুণ 2/12 মানে 12 ভাগের মধ্যে 2 ভাগ শেড করা আছে 3 4 12 আর 2 2 4 তাহলে কত হচ্ছে এটাও অর্ধেক অংশ 12 ভাগের মধ্যে 6 ভাগ দেখো ছবিতেও দেয়া আছে 12 ভাগের মধ্যে 6 ভাগ শেড করা আছে তারপরে 4-এরটা দেখো 11 4-এরটা 1 2 3 4 5 6 7 একটা আয়তক্ষেত্রকে 7 ভাগে ভাগ করা আছে
আর 3টে আয়তক্ষেত্র একই মাপের দেওয়া আছে এবং 2টো করে ঘরে হলুদ রং করা আছে। এরকম 3টে আয়তক্ষেত্র দেওয়া আছে। তাহলে 7 ভাগের মধ্যে 2 ভাগ, 2 এর 7 গুণ 3, 3টে আয়তক্ষেত্র যেহেতু, তাহলে 3 দুগুণে 6 এর 7, 7 ভাগের মধ্যে 6 ভাগ রং করা আছে। ছবিতেও